ত্রিপুরার প্রতিটি মহকুমা, জেলা এবং রাজধানী আগরতলাতেও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এবং আমরা গতকাল দেখলাম যে বাংলাদেশের হাই কমিশন যে অফিসটা রয়েছে সেটাতে হামলা হয়েছে, এবং সেটা কিন্তু একটা বিশ্ব জুড়ে একটা হাইলাইটেড ইস্যু হয়েছে। বাংলাদেশের মিডিয়া সেটাকে প্রোপাগান্ডা চালাচ্ছে, যেহেতু ভারত বিদ্বেষী সেখানে অনেক কর্মকাণ্ড চলছে। কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে বুদ্ধিসম্পন্ন নাগরিক যে দর্শনই হন তিনি কেউ সমর্থন করছে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত। কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস। এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ, এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মের সংখ্যালঘুদের কথা বলছি না, সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, তারাও আক্রান্ত। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল, এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হেড করে দিয়েছে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জাতীয় যে দুর্বৃত্তপনার পক্ষে নেই। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয়, এবং একটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা নয়। এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান, প্রগতি চান, গণতন্ত্র চান, এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করুক এটা চান। বাংলাদেশ যুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করে সকলে মিলে এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে। এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই, দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। স্যার, ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না, তারা কেন প্রতিবাদ করছে না, এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি, কিন্তু আমরা রাস্তায় রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না। বিজেপি তো এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো ভাঙচুর করতে হবে, আগুন লাগাতে হবে, দুর্বৃত্তপনা করতে হবে। এই জাতীয় বিক্ষোভ সিপিএম কখনো করে না। ভারতীয় জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন, তাদের তো নৈতিক অধিকার নেই। এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে, এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট, সে 1947 যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল? একমাত্র বাবরি মসজিদ ছাড়া, বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে, আমি এটা করতে চাইছি না, সবাই জানি আমরা এটা। কি সিদ্ধান্ত হয়েছিল? বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার 1940-এর 15ই আগস্টে অ্যাজ ইজ হোয়ার ইজ, অর্থাৎ যেখানে যেটা আছে, যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে। যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেখানে মন্দির আছে মন্দির থাকবে, যেখানে গুরুদ্বারা আছে গুরুদ্বারা থাকবে, যেখানে গির্জা আছে গির্জা থাকবে। এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত।
কিন্তু এরা মানছে কি? আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন, তাদের তো সেই নৈতিকতাই নেই। আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে, তারা যে অপরাধী, একই অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা। কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবেনই, তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। তো স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায়। এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য, তার ধারে কাছেও তারা নেই। কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ। আর এই জাতীয় ঘটনা বলে, যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে, কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি? সবাই তো বিজেপির লোক। হঠাৎ করে বইফোর করে হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু সুরক্ষা সমিতি কোত্থেকে আসলো? কাজে এগুলি বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে। স্যার, তার মানে কি আপনি গণভাবে আন্দোলনে আপত্তি করছেন? না, ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অফিসে গিয়ে আক্রমণ করা, আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করা, এটা গণতান্ত্রিক না, এটা সম্পূর্ণ গুন্ডামি, এটা মোটেই গণতান্ত্রিক নয়। এবং আরো দুর্ভাগ্যের হলো পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল। এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে। কাকে? আজকে পত্রিকা দেখলাম 7 জন নিরীহ লোককে গ্রেপ্তার করেছে। এরা আসলে ছিল কিনা জানি না।